নমস্কার, আবার এসেছি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের অমৃত কথা নিয়ে। আজকে হচ্ছে ঠাকুরের আত্মজ্ঞান নিয়ে আলোচনা করব। সকলেই আশা করি ভালো আছেন। তাহলে শুরু করি। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দেবেন, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ঠাকুর বলেছেন আত্মজ্ঞান কি? আত্মজ্ঞান হলো যখন সে নিজেকে চিনতে পারে। নিজেকে চিনতে পারলেই সে ভগবানকে চিনতে পারবে। আমি কে? ভালো রূপ বিচার করলে দেখতে পাওয়া যায়। আমি বলে কোনো জিনিস হয় না বা থাকে না। হাত পা রক্ত মাংস ইত্যাদি এর কোনোটাই কিন্তু আমি নই। যেমন পেঁয়াজের খোসা কেমন একটার পর একটা ছাড়াতে ছাড়াতে খোসা বেরোয়, সার কিছু থাকে না, পরে থাকে আবার ওইটাও কিন্তু পরে হয়ে যায়। সেই রূপ বিচার করলে আমি বলে কিছুই পাবে না। শেষে যা থাকে তাই হচ্ছে আত্মা চৈতন্য। আমার আমিত্ব দূর হলে ভগবান দেখা দেন। কে বলেছেন ভগবান দেখা দেন না? দেখবেন একটু গভীর মন দিয়ে চোখ বন্ধ করে যদি তাকে ডাকা যায়, ভগবান ঠিক দেখা দেন। কিন্তু মনে যদি আমার দ্বন্দ্ব থাকে, তখন কিন্তু আমি তার দেখা পাবো না। তাই ঠাকুর বলেছেন দুই রকম আমি আছে। একটা হচ্ছে পাকা আমি, আর একটা হচ্ছে কাঁচা আমি। যেমন আমার বাড়ি, আমার ঘর, আমার ছেলে, এগুলো সব হচ্ছে কাঁচা আমি। আর পাকা আমি হলো আমি তার দাস, আমি তার সন্তান, আমি তার কথাই চলি, আমি তার কথাই বলি। মানে সেই হচ্ছে নিত্য মুক্ত জ্ঞান স্বরূপ। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন।